আসসালামু আলাইকুম। আম্মার ইচ্ছা ছিল একটা বকনা বাছুর কিনবো বা ভালো জাতের, এই জন্য চলে গেলাম বাজারে। আর বাজারে যাইতেছি, পথেই দেখলাম যে হাঁস মুরগির হাট বসছে রাস্তার দুই সাইডে। তো যাইতে যাইতে হাঁস মুরগিগুলো আমি দেখতেছিলাম, যেহেতু খামারি, এইগুলোর প্রতি আমার একটা আকর্ষণ কাড়ে। তো এখানে বিভিন্ন জাতের হাঁস আর ছোট যে হাঁসের বাচ্চাগুলো আছে, এগুলো 40 টাকা পিস বাজারে বিক্রি করতেছিল। তো এখন কিন্তু বর্তমানে হাঁসের বাচ্চার দাম অনেক বেশি, আর বড় হাঁসের দাম আমি বললাম না, বিভিন্ন সাইজের হাঁস আছে বাজারে। তো বিভিন্ন সাইজের হাঁস বিভিন্ন দামের হয়। তো আমি দেখতে দেখতে চলে যাইতেছি, আর এই দুই সাইডেই কিন্তু এদিক দিয়ে মানুষের চলাচলের রাস্তা, আর তাছাড়া এই দুই সাইডেই কিন্তু হাঁস নিয়ে বসে। এটা হচ্ছে বিরুনিয়া বাজার, ময়মনসিংহ বালুকা। তো আমি দেখতে দেখতে চলে গেলাম। আর আপনারা যারা হচ্ছে যে হাঁসের বাচ্চা খুঁজেন, চীনা হাঁসের, আপনাদের এলাকার বাজারে বা বিভিন্ন বাজারে কিন্তু আপনারা হাঁটলে চীনা হাঁসের বাচ্চাগুলো ছোট ছোট পেয়ে যাবেন। তো আমাদের কাছে চীনা হাঁসের বাচ্চা অনেকেই চান, তো আমরা কিন্তু বর্তমানে বিক্রি করতেছি না, আমরা খামারটা বড় করার চেষ্টা করতেছি। তারপরে বাজার থেকে বার হয়ে চলে যাইতেছি, মানে গরুর যে হাটটা আছে ওই দিকে উদ্দেশ্য কইরা। তো গরুর হাটে যাওয়ার প্রথম দেখলাম যে একটা ছাগলের হাট। তো এইখানে কিন্তু পাশাপাশি গরুর হাট আর ছাগলের হাট। তো ওইখানে গেলাম, যে দেখছিলাম একটা পাটা পাওয়া যায় কিনা, মানে বেডা যে এই পাঠাগুলো বলে আর কি, ওইগুলো একটা আমার কেনার ইচ্ছা ছিল। তো আজকে বাজারে উঠছে না ওইরকম ভালো। তারপরে চলে যেতেছি আমি গরুর হাটে। তো সামনেই আমার দেখতেছেন এখানে গরুর হাট, বিভিন্ন ধরনের গরু নিয়ে হাটের মধ্যে মানুষ দাঁড়ায় রয়েছে। এইখানে কিন্তু অনেক সুন্দর একটা বাজার, গরুর বাজার। তো এইখানে আমরা কিন্তু প্রায় সময় এই বাজারে আসি গরু কেনার জন্য। তো গরুর মানে হাটের ভিতরে আমি ডুইকা একদম আগে দেখতেছিলাম যে কি জাতের গরুগুলো উঠছে বা গরুর সাইজ কীরকম। তো হাইটা হাইটা দেখতেছি, আমাদের কিন্তু আমরা যে ধরনের বাছুর গরু কিনবো এইগুলো নজরে পড়তেছে না, আর ওই রকম সুন্দর গরু নাই। আমরা যে ধরনের গরু টার্গেট করে গেছি কিনবো আর কি। তারপরে পুরা বাজারটা হাইটা হাইটা গরুগুলো দেখতেছিলাম, যেগুলো আপনারা দেখতেছেন। তো এইখানে আমার পছন্দ মতো ওইরকম গরু নাই, মানে আমাদের টার্গেট অনুযায়ী আর কি। তো আমরা যেই ধরনের গরু কিনবো এগুলো দেখতেছি না। তো হাইটা পুরা বাজারটা দেখতেছি, আর সামনেই হচ্ছে বাছুর গরুর হাট। তো এখানে চলে আসলাম, আসার পরে এই বাছুরটাই কিন্তু আমার নজরে পড়লো। এটা শাহিওয়ালের আর কি বাছুর। তো এই বাছুরটাই বাজারের মধ্যে একটু ভালো, মানে চোখ তোলা আর কি সব চাইতে। তো এই বাছুরটারই দাম দর করলাম, দাম দর করে কিন্তু বাছুরটা কিনে ফেললাম। এটা হচ্ছে যে রসিদ করে যেখানে আর কি, রিসিট কাটে, তো ওই জায়গাটা, এখানে টাকা ওনাকে গুন্না দিয়ে তারপরে বাছুরটা নিয়ে যাইতেছি। তারপরে রাস্তায় যে কি একটা নাজাহাল অবস্থা, মানে যেই জিগায় এই বাছুর কত দিয়া কিনছো, কত দিয়া কিনছো, মানে দামটা একদম জিগাইতে জিগাইতে আমার মুখে একদম ফেনা উঠে এলাইছে দাম বলতে বলতে। তারপরে চলে গেলাম, আর ছোট কাকু পিছের থেকে উনি বলতেছিল যে এই বাছুরটা মানে দুধের বাছুর, এটা সবাই বলে, আর আমরাও জানি যে এটা দুধের বাছুর। তো উনি আর কি আমাদেরকে বললো যে এটাকে ভুসি দিয়া মানে পানি খাওয়াইতে, তাইলে দুধের ইয়া নাকি খুব কমে, মানে বাছুরটা মানে এই চিল্লাচিল্লি করবে না। দুধের বাছুর যেহেতু, এটাকে হচ্ছে ভুসি খাওয়ানোর জন্য কাকু বললো যে ভালো করে যত্ন নেওয়ার জন্য। তারপরে বাছুরটা নিয়ে একদম চলে যাইতেছি, কারণ সামনে আমাদের একটা অটো গাড়ি আমরা রিজার্ভ করছি। এই অটো গাড়ি দিয়েই আমাদের বাড়িতে নিয়ে আসবো। তো নিয়ে আসলাম অটো গাড়ির এইখানে। তো আমাদের বাড়ির থেকে এই বাজারটা হয়তো 20 কিলোমিটারের মতো হবে। তো আমাদের থানায় না, এটা অন্য থানার ভিতরে। আমাদের হচ্ছে গফরগাঁও, এটা হচ্ছে বালুকা। তো এখান থেকে আমরা বাছুরটা উঠাইয়া অটোতে নিয়ে চলে যাইতেছি, যেহেতু আমাদের বাছুরটা একদম ছোটো। আর এই জন্য অটো গাড়িতে করে নিয়ে যাওয়া মানে একটা অসম্ভব না, এই গাড়িতেই করেই আমরা নিয়ে যাইতে পারবো, এই জন্য গাড়িটা রিজার্ভ করলাম। আর বাছুরটা ছোটো হইলেও কিন্তু একদম শাহিওয়ালের জাত, তো এই জন্য দামটা ছোটো না, দামটা কিন্তু মোটামুটি ভালোই। তো এই বাছুরের দামটা আমরা নিচ্ছি হচ্ছে 36,500 টাকা দিয়ে। আর রসিদ এখানে বিরুনিয়া বাজারে 400 টাকা, মানে যারা কিনে তাদের জন্য 400 টাকা। তো বাছুরটা নিয়ে চলে আসলাম গাড়ি থেকে নামিয়া। তো গাড়িতে কোনো ঝামেলাই করে নাই, একদম সুন্দরভাবে নিয়ে চলে আসছি। আর বাছুরটা কিন্তু দেখতে একদম ঘোড়ার বাচ্চার মতো, অনেক সুন্দর, মানে শাহিওয়ালের বাছুর, মানে বকনা বাছুর আর কি। তো এটা আমার আম্মার ইচ্ছা ছিল যে একটা বকনা বাছুর নিয়ে আসি, আর আব্বার ইচ্ছা হচ্ছে ষাঁড় বাছুর। তো আগেরটা একটা ষাঁড় বাছুর কিনছি, আপনাদেরকে দেখাইছি। তো এটা কিন্তু বকনা বাছুর নিয়ে চলে আসলাম। তারপরে বাড়িতে নিয়ে এসে এটাকে ভুসি খাইতে দিলাম আর কি, কুড়া দিয়ে ভিজায়। তো ভুসি কিন্তু ভালোই খাইতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।